বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে জানব জুলকারনাইনের খুব গুরুত্বপূর্ণ বিষয় ইয়াজুজ এবং মাজুজ নিয়ে। তো আসেন আমরা আলোচনা করি। সাধারণ পাবলিক বলল, অর্থাৎ তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করে। আপনাকে কি আমরা কর দেব যে আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিষয়টা হলো, তারা বলল, হে জুলকারনাইন, অর্থাৎ দেখেন, সাধারণ মানুষ বিরক্ত হয়ে গেছিল তাদের দেশের মানুষের অত্যাচারের কারণে। সাধারণ মানুষ দেখেন, ফর এক্সাম্পল আমাদের দেশের কথাই বলি, যদি আমাদের দেশে অশান্তি তৈরি হয় তখন কি আমরা বিরক্ত হয়ে যাই না? যদি কোনো আমাদের দেশে যদি অশান্তি, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি হই, তখন আমরা কি বিরক্ত হই? আমাদের দেশে সাধারণ মানুষ বিরক্ত হয়ে যায় যে তাদের কারণে আমাদের দেশে অশান্তি হইতাছে। তো সেম ঘটনাটাই ঘটছিল জুলকারনাইনের বিষয়ে, যে জুলকারনাইনের কাছে সাধারণ মানুষ বলল যে, হে জুলকারনাইন, আমাদের দেশে অন্যায়, ফিতনা, ফাসাদ হচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না, আপনি আমাদের এবং ইন্ডিয়ার মাঝে একটি বর্ডার তৈরি করে দেন এবং একটা প্রাচীর তৈরি করে দেন, যেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমাদের সাথে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ ইন্ডিয়ার কারণে আমাদের বাংলাদেশে অশান্তি হয়। তো সেম ঘটনাটাই ঘটেছিল জুলকারনাইনের সময়। সাধারণ পাবলিকগুলো এই কথাই বলছিল যে আমাদের দেশে অশান্তি হয় তাদের দেশের কারণে, এই পাশের দেশের কারণে আমাদের দেশে অশান্তি হইতেছে, তাদের তাদের কিছু বাহিনী আমাদের দেশে মজুদ আছে, আমাদের দেশে আছে। ওই দেশের লোকেরা কি করে, এই বাহিনী দিয়ে দেশে অশান্তি তৈরি করতেছে। অতএব আপনি তাদের এবং আমাদের মধ্যে একটা ফায়সালা করে দিন। অর্থাৎ জুলকারনাইনকে তারা বলল যে তাদের এবং আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেন, যেন তাদের সাথে আমাদের সম্পর্ক একবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আর আমাদের দেশে একটা ঐক্য তৈরি করে দেন, একটা ঐক্য মজবুত করে ঐক্য তৈরি করে দেন, যেন আমাদের জমিনে কোনো ধরনের কোনো ফিতনা ফাসাদ তৈরি না হয়, যেন আমরা ঐক্য ধরে থাকতে পারি, বিভিন্ন দলে বিভক্ত না হই, এবং কি দেশে যেন শান্তি ফিরে আসে। এর জন্য জুলকারনাইন কী করলো? দেশে শান্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ করলো, আর পাশের দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তার কারণে দেশে আর অশান্তি হইল না, দেশে শান্তি ফিরে আসলো। এবং জুলকারনাইন বলল যে এটা আমার রবের অনুগ্রহ, যখন আমার রবের অনুগ্রহ সময় আসবে তখন এই প্রাচীরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ দেখেন, এখন বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তখন যদি বিচ্ছিন্ন করে যায় তো টোটালি সম্পর্ক কি একবার বন্ধ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এবং যদি আমাদের দেশের মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু আবার ইন্ডিয়া বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তার পরবর্তীতে কি বাংলাদেশে অশান্তি বিরাজমান চলে আসবে এবং কি অশান্তি আগের মতো ফিরে আসবে। তো সেম ঘটনাই ঘটবে। আল্লাহ পাক বলছে যে আমার যখন ওয়াদার সময় আসবে, অর্থাৎ তোমরা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, তখন আমি এই প্রাচীরটিকে আবার ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আবার তোমাদের পাশের দেশ এই তোমাদের দেশটাকে দখল করে নেবে এবং কি তোমাদের দেশে কাটাকাটি, হানাহানি, মারামারি চলে আসবে। অতএব তোমরা ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হইও না। তো আশা করি আমি আপনাদেরকে সাধারণ জ্ঞানে খুব অসাধারণ বিষয় আলোচনা শোনাতে পারতেছি। যদি আপনারা বুঝেন তো বুঝলেন, আর না বুঝলে আমার কিছু করার নাই। ওকে, ইয়াল্লাম আসসালাম।